যারা কিনা কম বাজেটের মধ্যে গায়ে হলুদের বা কোনো হলুদ থিমের কেক নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। সো প্রথমেই বলতেছি, এটা হচ্ছে কোনো রকম ফন্ডেন্ট ছাড়া একটা কেক ডেকোরেশন ভিডিও। আই মিন, এই কেকের মধ্যে কোনো ধরনের ফন্ডেন্ট ইউজ করা হবে না, শুধুমাত্র ক্রিম দিয়ে আমরা হচ্ছে এই কেক ডেকোরেশনটা করব। আর এটা হবে একটা হলুদের কেক। সো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন। প্রথমেই দেখে বুঝছেন যে আমার এই কেকটা হচ্ছে একটা চকলেট ফ্লেভারের কেক, আর এই কেকটা হবে 2 পাউন্ডের মধ্যে। যেহেতু কাস্টমার আপু আমাকে খুব আর্জেন্টলি কেকটা অর্ডার করে, আমার কাছে হাতে তেমন সময় ছিল না যে উনি আমাকে আমার মতো করেই কেকটা ডেকোরেশন করতে বলে। সো আমি নিজের মতো করে আমার কেকটা ডেকোরেশন করি। প্রথমত আমি এই কেকটা যে বেসটা করতেছি তখনও আমার মাথায় কোনো ডিজাইন আসছিল না যে আমি কোন ডিজাইনটা করব হলুদের মধ্যে। দেন ফাইনালি আমি একটা ডিজাইন পাই যেটা হচ্ছে ইউটিউব থেকে নেওয়া, আর এখানে কোনো পেজের নাম ছিল না, যার কারণে আমি মেনশন করতে পারতেছি না। সো এই তো আমি ডিসাইড করি যে আমি ওই ডিজাইনটা করব একটু ইউনিক ভাবে। ওইটা ছিল কিছুটা ফন্ডেন্ট দিয়ে করা, আর আমি করব এটা ক্রিম দিয়ে। সো প্রথমত আমি কেকটাকে চারদিকে সুন্দরভাবে ফিনিশিং করে নিব। দেন যেহেতু আমার কাছে কোনো টাইম ছিল না, আমি উপরের ফিনিশিংটা করতে অনেক বেশি টাইম লাগে, তাই আমি একটা সিলিকন ব্রাশ দিয়ে হচ্ছে উপরের পার্টটা আর ডিজাইন করি। আপনারা চাইলে ওইভাবেই উপরের পার্টটা, যারা ফিনিশিং পারেন না তারা ওইভাবেই ফিনিশিংটা করতে পারেন। একটা কথা বলে রাখি, যারা আমাদের থেকে কাস্টমাইজড কেক নেবেন তারা অবশ্যই আমাদেরকে 2 দিন বা 1 দিন আগে অর্ডার কনফার্ম করবেন। সো আরেকটা কথা হচ্ছে, যারা আমাদের ভিডিওগুলো নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর লাইক দিবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশেই থাকবেন। তো কেকটাকে হচ্ছে ফিনিশিং করার পর আমি এখানে একটা প্যালেট নাইফ দিয়ে সুন্দর করে মার্ক করে নিব। আর এখানে হচ্ছে আমি ব্রাইডের কিছু অর্নামেন্টস বানাবো, যেটা হচ্ছে ক্রিম দিয়ে বানাবো। প্রথমে আমি একটা 2D নোজেল দিয়ে একটা ফ্লাওয়ার দিই, দেন হচ্ছে যে ছোট ছোট ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে আমি স্টার নোজেল দিয়ে দিই। তারপর আমি একটা পাইপিং ব্যাগ চিকন করে কেটে ওইখানে হোয়াইট কালার ক্রিম দিয়ে ছোট ছোট দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে কিভাবে করতেছি এগুলো। আর এগুলো করতে টাইম লাগছে অনেক, কিন্তু আমি ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়ার কারণে লাগতেছে এগুলো খুব আর্লি ভাবে করা হয়েছে, কিন্তু না, এখানে অনেক বেশি টাইম লাগছে, যার কারণে আমি এই ভিডিওটা বেশি বড় করি নাই, এটা স্কিপ করি। একটু কম বাজেটের কেক হওয়ার কারণ হচ্ছে এখানে কোনো রকম ফন্ডেন্টের কাজ হবে না, এটা জাস্ট ক্রিমের উপর করা। সো এই ফন্ডেন্টের যেসব কেক থাকে হলুদের, ওই কেকগুলোর কিন্তু প্রায় অনেক বেশি প্রাইস পড়ে যায়, যারা হচ্ছে সবাই নিতে পারে না। সো তাদের জন্য আমি সাজেস্ট করব এই ধরনের কেকগুলো আপনারা অর্ডার করতে পারেন। তো এই তো কেকটার মধ্যে আমি সেটটা রেডি করার পর এখানে কিছু চুড়ি আর ইয়াররিংস বানাই। দেন পুরোপুরি কেকটা দেখতে কিন্তু মাশাল্লাহ সামনে থেকে এত বেশি সুন্দর লাগছিল, আমার ইচ্ছা করছিল যে আমি কেকটা নিজেই রেখে দিই। সো যাই হোক, ক্লায়েন্ট যেহেতু অর্ডার করছে তাকে তো দিতেই হবে, তাই না? দেন আমি হচ্ছে এখানে কিছু ইয়াররিংস আর চুড়ির মধ্যে এইরকম ডিজাইন করি, আর হচ্ছে এখানে কিছু হোয়াইট পার্ল ইউজ করব। দেন হচ্ছে কেকের ফাইনাল লুকটা কমপ্লিট। সবাই আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর হ্যাঁ, আপনাদের যদি খারাপ লাগে আপনারা অবশ্যই আমাকে ওইটাও বলবেন। দেন হচ্ছে যদি ভালো লেগে থাকে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। সবশেষে আমি হচ্ছে নিচে একটা বর্ডার দিয়ে কেকের ডেকোরেশনটা কমপ্লিট করি। সো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর যারা যারা আমার ভিডিওটা টিকটক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সো আল্লাহ হাফেজ।